হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো তামিলের একটি সিনেমা নিয়ে, ইয়েস, মিশন চ্যাপ্টার 1। যাতে আমরা লিড চরিত্রে আরুণ বিজয়কে এবং অ্যামি জ্যাকসনকে দেখতে পেতে চলেছি। তো এই সিনেমাটি দেখলাম, কেমন লাগলো এই সিনেমাটি সেটা নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যায়। তো সব থেকে প্রথম যারা খুব এই কদিন ধরে ভালো সিনেমা দেখছেন, ঠিক আছে, প্রচুর ভালো ভালো সিনেমা ওয়েব সিরিজ দেখেছেন, তাদের জন্য এই সিনেমাটি আমি হাইলি রেকমেন্ড করবো। কারণ এই সিনেমাটি খুবই একটা খাজা সিনেমা, ঠিক আছে। এই সিনেমাটি খারাপ ভালো শব্দ নিয়ে আমাদের চলতে হয়, তাই জন্য এই সিনেমাটি অবশ্যই দেখুন আপনারা, ঠিক আছে। এই সিনেমাটি এতটাই খাজা যে মাঝখানে দেখতে দেখতে মনে হবে ফোন ভেঙে দিই। এই সিনেমাটি সেরকমই। সিনেমাটির যে এক্সিকিউশনটা এতটা হাসিভাবে দেখতে গেলে অন্যই একটা লেভেলের সিনেমা তৈরি করেছে। কেন ডিরেক্টর তৈরি করেছে এই সিনেমাটা আমি নিজেও জানি না। এবং এতে খাস করে আপনারা অ্যামি জ্যাকসনের পারফরমেন্সটা দেখবেন, ঠিক আছে। এটা হচ্ছে একটা মাস কমার্শিয়াল সিরিয়াল, ইয়েস, মাস কমার্শিয়াল সিনেমা হয় আমরা সকলেই জানি, কিন্তু এটা একটা মাস কমার্শিয়াল সিরিয়াল। এবং এই ফিল্মটাকে সিরিয়ালের মতোই ট্রিট করেছে, যেহেতু এটা একটা সিনেমা। আবার যেহেতু এটা একটা অ্যাকশন থ্রিলার সিনেমা, তাই জন্য কিছু এলিমেন্টস অ্যাকশনও রাখা হয়েছে। বাকিটা ওভারঅল পুরো সিরিয়াল। সিনেমাটা আপনারা অবশ্যই দেখবেন। সিনেমাটার প্রথম যে স্টেজিংটা, ঠিক আছে, যে এক্সিকিউশনটা যেভাবে করেছে সেটা পুরো একটা গাঁজা ফাজা খেয়ে ডিরেক্টর করেছে, দেখে মনে যাচ্ছে। আবার নাম দিয়েছে মিশন চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1টা কেন দিয়েছে তারাই জানে, ঠিক আছে। ও ধরে মারা দরকার যে চ্যাপ্টার 1 নামটা দিয়েছে। সিনেমাটি এতটাই খাজা, কি বলবো, জাস্ট এত হাসি লাগে যখন অ্যাকশন সিনগুলো হয়। এবং খাস করে অ্যামি জ্যাকসনের পারফরমেন্স, তাকে যখন স্ক্রিনে দেখা যায়, ওকে সিরিয়ালে দেওয়া দরকার, হিন্দি সিরিয়ালে অ্যামি জ্যাকসনকে কাস্ট করা দরকার। এবং এতে যে ভিলেনটা, তার শুধু মুখ দেখে এই সিনেমাটিতে নেওয়া হয়েছে, ঠিক আছে। তার প্রত্যেকটা খালি ক্লোজ শটে তাকে দেখানো হয়, একদম ক্লোজ শটে খালি তার মুখটা দেখানো হয় এবং তার দাড়ি বেড়েছে এটা দেখানো হয়, ঠিক আছে। তার তাকে যে ভিলেন দিয়েছে, তার যে অ্যাক্টিভিটিস, শুধু তাকে মুখ দেখানোর জন্য। এবং এর যে হিন্দি ডাবিং, সেটা তো কি বলবো, অস্কার দেওয়া দরকার হিন্দি ডাবিংটার জন্য। এবং এখানে অরুণ বিজয়ের পারফরমেন্স ডিসেন্ট, তাকে যেরকম রোল দিয়েছে, অরুণ বিজয় খুবই একজন ভালো পারফর্মার, আমরা সকলেই জানি। সে থার্ডামের মতো সিনেমা করেছে, কিন্তু এই সিনেমাটি তাকে রোলটা যেভাবে দেওয়া হয়েছে না, খুবই দেখলে কি বলবো, জোকার জোকার ভাব লাগে। এতে যে অ্যাকশন সিনগুলো যেভাবে ডিজাইন করেছে, সেটা তো পুরো সিরিয়ালের মতো। দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে 36 ঘন্টা দেখবে, তারপরে অ্যাকশন করবে, এরকমই একটা সিরিয়াল। এবং থ্রিলার যেহেতু এই সিনেমাটির এলিমেন্ট, তাই জন্য একটা একটা মেয়ের অ্যাঙ্গেল রাখা হয়েছে, বাচ্চা মেয়ের, ঠিক আছে। এবং ওভারঅল সিনেমাটিকে যেভাবে ট্রিট করেছে, সত্যি বলছি, একটা সাউথের একটা সিরিয়াল। আমি এটাই বলবো, মাস কমার্শিয়াল একটা সিরিয়াল, যে সিরিয়ালটা আপনাদের সকালে দেখা দরকার। দেখতে দেখতে মাঝে মনে হবে ফোনটা ভেঙে দিই এবং এই জ্ঞানাকর ডিরেক্টরটাকে খুব ধরে মারি, এরকমই একটা ফিল আসবে। সিনেমাটা লাস্ট পর্যন্ত হয়তো অনেকজন দেখবে না, কিন্তু যেহেতু এটা একটা থ্রিলার সিনেমা, ঠিক আছে, সেই জন্য লাস্ট পর্যন্ত আমাদের দেখার একটা জায়গায়, লাস্ট পর্যন্ত কি হয়, এতক্ষণ সহ্য করে নিলাম, লাস্টে কি হয় সেটা দেখার জন্য ওয়েট করতে হবে। এবং লাস্টে যে ক্লাইম্যাক্সটা হয়, সেটা বাহুবলী কেজিএফকেও টপকে যায় এমন একটা ক্লাইম্যাক্স। পুষ্পাতেও হয়তো এরকম ক্লাইম্যাক্স আমরা দেখিনি। এবং এর যে অ্যাকশনগুলো এতটাই ইনোভেটিভ, জন উইক এর কাছে হয়তো ফেল। আমার যতটা মনে হয় কিয়ানু রিভসকে এর কাছে এসে ক্ষমা চাওয়া দরকার, যে ভাই না, তোরাই হেভি করেছিস, আমি ভুল করেছি। জন উইক এখন বাচ্চা হয়ে গেছে তোদের অ্যাকশনের কাছে। এবং সিনগুলোকে যেভাবে স্টেজ করেছে এবং সাইড ক্যারেক্টারদের যে পারফরমেন্স, ঠিক আছে, কি বলবো, আমাদের লিওনার্দো যে ক্যাপ্রিও, তারপরে আমাদের আমির খান, আমাদের যত আমাদের পৃথিবীতে যত ভালো ভালো অ্যাক্টর আছে, ঠিক আছে, তাদেরকেও এরা ছাপিয়ে গেছে। সাইড অ্যাক্টরগুলো এমন পারফরমেন্স দিয়েছে। এবং যে কটা ফাইট সিকোয়েন্স রেখেছে, সেগুলো যেভাবে স্টেজ করেছে, ঠিক আছে, সেটা দেখলেই মনে হবে যেন ওদেরকে ধরে ধরে দুটো করে বিমল দিয়ে এমনভাবে স্টেজ করেছে। সিনেমাটি এতটা খাজা একটা সিনেমা, ঠিক আছে। কেন বানিয়েছে, কিসের জন্য বানিয়েছে, আবার নাম দিয়েছে মিশন চ্যাপ্টার 1, আবার ইন্ডিয়া পাকিস্তানের অ্যাঙ্গেল দেখিয়েছে। সত্যি কি বলবো, আমি সিনেমাটি কি ভুলে দেখে নিয়েছি আমি নিজেও জানি না। আপনারা দেখবেন, ঠিক আছে, দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কতটা হেভি লেগেছে এবং এই সিনেমাটি কটা অ্যাওয়ার্ড ডিজার্ভ করে সেটা অবশ্যই বলবেন। তো আমার ওভারঅল সিনেমাটি কি বলবো, রেটিং দেওয়া তো দূরের কথা, ঠিক আছে, সিনেমাটিকে সিনেমার লিস্ট দিয়ে বাদ দেওয়া দরকার আমার যতটা মনে হয়। আমার এই সিনেমাটি দুর্দান্ত খাজা লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি, এই সিনেমার পজিটিভ নেগেটিভ দিক আর ডিটেলসে গেলাম না, ঠিক আছে। ডিটেলসে গেলে সিনেমাটি একটা রোস্ট হয়ে যাবে পুরোটাই। তো আমি চাই না সিনেমাটিকে রোস্ট করতে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।